ঘরের ছেলে ঘরে ফিরিয়ে নিয়ে যাবার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে, এমনি এমনি নয়। ঘর আমাদের কোথায়? কোথায় আমাদের ঘর? এটা আমরা পান্থশালায় আছি। এই জগৎটা পান্থশালা। 1000 ফুট নিচের থেকে 20 mm রড দিয়ে বিশাল বিশাল পিলার তৈরি করুন, 14 পুরুষ রাগে রসে মজে খাবার জন্য হবে না। জীবন অনিত্য জানো সার, তাহেরা নবিধ বিপদ পার। হবে না, যেতে হবে। দুর্গত ভক্তি গুরু সন্ত গোস্বামী মহারাজ বলতেন, যেতে হবে ঠিক, সব ঠিক হয়েছে। যেতে হবে। কোথায় যেতে হবে? ভগবানের চরণে। তাই আমি বলছি, সাধুগুরু বৈষ্ণবগণ তারা অপ্রাকৃত জগতের পিয়ন, গোলকের পিয়ন। পিয়ন এখন তো ডিজিটাল যুগ, মোবাইলের যুগ, চিঠির আর কোনো কদর নেই। আগে আমরা একটা চিঠির জন্য হাঁপিত্তেশ করে থাকতাম। পিয়ন যদি এসে বলতো তোমার চিঠি এসেছে, নাচতে নাচতে যেতাম, দেখি কার চিঠি। খবর, বৈকুণ্ঠের খবর, গোলকের খবর নিয়ে আসেন। পদহারা জীবের দ্বারে দ্বারে বুদ্ধিস্তত জাগ্রত প্রাপ্যবরান জীবনহত পুরস্বধারা নিশীতা দূরত্বয়া দুর্গম পথস্তদ কবয় বদন্তি। জাগো, উঠো। কেউ বলতে পারে না বুকে হাত দিয়ে আমি সুখে আছি, আমি আনন্দে আছি। কিন্তু প্রত্যেকটা জীব, একটা বেড়ালকে জিজ্ঞাসা করুন, কুকুরকে জিজ্ঞাসা করুন, একটা শিশু, বালক বালিকা, যুবক যুবতী, প্রৌঢ় বৃদ্ধ, প্রত্যেককে জিজ্ঞাসা করুন তোমার চাহিদা কি, কি চাই তোমার, কি চাই? প্রত্যেকেই উত্তর দিবে আমরা আনন্দ চাই। We are all beggars. আমরা সবাই ভিখারি। কিসের? আনন্দ, ফর এক্সট্যাসি, হ্যাপিনেস। সেই আনন্দটা কি? আজকের যুবক সমাজ, আজকের যুবতী সমাজকে আমি অনুরোধ করব, তোমরা ধর্মের থেকে, গৌড়ীয় বৈষ্ণবের ধর্ম থেকে তোমরা মুখ ফুরিয়ে থেকো না। ধর্মটাকে তোমরা আকাশ কুসুম কল্পনা বলে মনে করো না। ধর্ম বাস্তব, ধর্ম বস্তু মাত্রেরই ধর্ম আছে। ধর্ম মানে গুণ, ধর্ম মানে স্বভাব। অতএব এই ধর্মের সম্পূর্ণ কথা, সম্পূর্ণ ধর্মের কথা আছে। পৃথিবীতে ধর্ম নামে যত কথা চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। আর পরিপূর্ণ ধর্ম আছে একমাত্র গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সনাতন ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম আত্মধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ভাগবত ধর্ম, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম জীবের জীবাতু। সেই ধর্মের কথা জগতে একমাত্র প্রচার করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং তার নিরোধনগণ, আমাদের গুরুবর্গগণ। তার মধ্যে অন্যতম ভক্তিদৈব মাধব গোস্বামী মহারাজ। আর ভক্তিদৈব মাধব গোস্বামী মহারাজের স্নেহ বিগ্রহ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। আসুন, মান, অভিমান, কৃপণতা পরিত্যাগ করে এই মহাপুরুষের চরণে আমরা আত্মোৎসর্গ করি। জীবনকে করি আমরা ধন্যাতি ধন্য। বাঞ্ছা করব দুঃখ এবচ অভিধানং পাবনেভ্যো বৈষ্ণব। भक्तिदयित माधव गोस्वामी श्री परम गुरु महाराज की जगत गुरु श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की। এখন আমি প্রার্থনা করব আমাদের শ্রী গৌড়ীয় মঠ বাগবাজার থেকে আগত পূজ্যপাদ স্বামী শিষ্যমঠ ভক্তিনিষ্ঠ মধুসূদন মহারাজ, যেরকম ভাবে আজকে আমরা গুরু মহারাজের
জন্ম শতাব্দী বর্ষ পুরী বিশ্বতে সর্বত্র গুরু মহারাজের জন্ম শতাব্দী উৎসব মানানো হচ্ছে। আর আমাদের বাগবাজার শ্রী গৌড়ীয় মঠ পুরো বিশ্বের মধ্যে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের 150 আবির্ভাব তিথি পূজা ব্যাস পূজা মহোৎসব মানাচ্ছে। সেই দিন প্রভুপাদের ব্যাস পূজার বিশেষ সেবাতে আছেন আমাদের ভক্তিনিষ্ঠ মধুসূদন মহারাজ। আমি মহারাজকে প্রার্থনা করব, আজকে আমাদের গুরুদেবের শতাব্দী উৎসবে উনি আগত হয়েছেন, উনি কিছুক্ষণ আমাদেরকে গুরুদেবের মহিমা কীর্তন শোনাবেন। ধন্যবাদ। ভক্তিনিষ্ঠ মধুসূদন মহারাজ সময় দর্শন। वन्देऽहं श्रीगुरोश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शास्त्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीव साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधा कान्त नमस्ते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि श्रीहरि नमः वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्त्ववत्तो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो परमाराध्यतम गौरीय गुरुवर्गे श्रीचरण कमले नित्य सेवा भिक्षा करे मदीय गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ण विष्णुपाद परम षष्ठकर सदस्यमत भक्ति स्मृति परित्राजक गोस्वामी महाराज श्रीचरण कमल वंदना समस्त सन्यासीवृंद आचार्यवृंद तथा वैष्णव मंडली श्री चरण वंदना करे तथा सामने उपस्थित समस्त सज्जन मंडली प्रकार भिक्षा करे आज नित्यलीला प्रविष्ण विष्णुपाद परमहंस अष्टोत्तर शत श्रीमद भक्ति वल्लभ नित्य गोस्वामी महाराजेर दिव्य जन्म शताब्दी समारोहे এই মহান সভায় উপস্থিত থেকে নিজেকে ধন্যাতি ধন্য বলে মনে করছে। পূজ্যপাদ মহারাজ মানে শুরু থেকে এরূপ মহাজনের গুণমহিমা শ্রবণ করতে করতে মনে হচ্ছিল যেন আমাদের মনুষ্য জীবনটাই ধন্য। আমার পূর্ববর্তী দুই বক্তা যারা নিজেরাই মহানুভব শ্রেষ্ঠজন, তাদের বক্তব্যে তারা যখন অনুভব করবার প্রয়াস করছিলাম পরম পূজ্যপাদ পরমারাধ্যতম শ্রী ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের মহিমার কথা, তখন স্মৃতিপটে তার দু একটি কথা ভেসে উঠছিল। সৌভাগ্যক্রমে পরমারাধ্যতম শ্রী ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের অন্তিম সময়ে
কিছু দর্শন করবার সুযোগ লাভ করেছিলাম। তিনি তখন অসুস্থ লীলা করছেন। আমি প্রায় বাগবাজার মোড় থেকে 35 নম্বর সতীশ মুখার্জি রোড স্থিত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে যাতায়াত করি। ভালো লাগে। সেখানকার মহারাজগণ এবং বর্তমান আচার্য তথা সভাপতি পরম পূজ্যপাদ শ্রীমদ ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ তথা অন্যান্য সন্ন্যাসীগণ আমাকে অনেক স্নেহ করেন, নিজগুণে তারা স্নেহ করেন। তাই যাতায়াত রয়েছে সেই প্রথম জীবন থেকেই। হঠাৎ একদিন খবর পেলাম যে আজকে কোনো একটা তিথি ছিল, তিনি অসুস্থ, ডাক্তার বিশেষ কথা বলার জন্য অ্যালাউ করেন না। তথাপিও আজকে তিথিতে নাট্য মন্দিরে বসে প্রায় পৌনে 2 ঘন্টা ধরে হরিকথা কীর্তন করেছে। এই কথাটা শুনবার পরে এক চোখে চাক্ষুষ যখন দর্শন করে এসেছিলাম, দেখেছিলাম যে অসুস্থ লীলা করছেন। আর সেই ব্যক্তি তিনি পৌনে 2 ঘন্টা ধরে নিরলস ভাবে উৎসাহের সঙ্গে উদ্দীপনার সঙ্গে হরিকথা কীর্তন করছেন। এই কথাটা শুনবার পরে কোথাও যেন প্রভুপাদের একটা মহিমার সঙ্গে মিল খুঁজে পেলাম। প্রকৃতপক্ষে প্রভুপাদের গণেরা হয়তো এরকমই। প্রভুপাদ অপ্রকটের পর গৌড়ীয় পত্রিকায় এরকম একটা মহিমা বলা রয়েছে। প্রভুপাদের মহিমা সম্বন্ধে কোনো মহারাজ লিখেছেন, আর্টিকেল বেরিয়েছে যে যখন প্রভুপাদ অসুস্থ লীলা করছেন, অপ্রকট লীলার ঠিক পূর্বে তিনি যেই আসতেন নিরন্তর হরিকথা কীর্তন করতেন। প্রভুপাদের কোনো অঙ্গসেবক যিনি শ্রীঅঙ্গের সেবা করেন, কয়েকজনের মধ্যে একজন হঠাৎ বললেন যে প্রভুপাদ অনেকক্ষণ ধরে হরিকথা বলছেন, আপনারা একটু সকলে এবার বাইরে যান, একটু বিশ্রাম নেবেন। প্রভুপাদের জীবনের শেষের দিকে নয়, প্রকটকালীন লীলার শেষের দিকে নয়। প্রভুপাদ সেবককে কিছু বললেন না, কিন্তু কোথাও না কোথাও একটু মনক্ষুণ্ণ হলেন। নিজে অন্তর্মুখী হয়ে নিজের ভজনার মধ্যে থাকলেন বটে, সেবককে কিছু বললেন না। কিন্তু যিনি আর্টিকেলটি প্রকাশ করছেন তিনি বলছেন প্রভুপাদের মহিমা, যে আমরা যারা মায়াবদ্ধ, আমরা যারা দেহাভিমানী, আমরা যারা আত্মধর্মে এখনো স্থিতিলাভ পরিপূর্ণ মাত্রায় করি নাই, তাদের কাছে হরিকথাটা কিছুক্ষণ পরে বোরিং হতে পারে, ক্লান্তিময় হতে পারে। কিন্তু যারা ভগবত কৃষ্ণজন, যারা গোলকের জন বা গোলকের বৈঠক বা ওই নিরন্তর নাম ও বিরহ নাহি জানে, এইরকম যাদের মহিমা, তাদের কাছে কোনো অবস্থাতেই হরিকথাটা ক্লান্তির কারণ হয় না, অথবা তাদের কাছে আলাদা করে বিশ্রামের দরকার হয় না। আমার পরম গুরুদেব পরমারাধ্যতম শ্রীল ভক্তি কেবল পৌর্ণমী গুরু মহারাজ তার একটি রচনার মধ্যে বলেছেন, শ্রী নৃসিংহ তীর্থে ভক্তের কীর্তন ও আরাম। অর্থাৎ ভক্তগণের কীর্তনটাই বিশ্রাম। তারা হরিকথা কীর্তন করেন, হরিকথা শ্রবণ করেন, হরি স্মরণ করেন, এইটাই ভক্তের স্বভাব, সেখানেই তার বিশ্রাম। অতএব প্রভুপাদের কোনো ক্লান্তি ছিল না। একটা দৃষ্টান্ত দিয়ে বললেন, জলের ভিতরে যদি মাছ থাকে তার দমটা বন্ধ হয় না, তিনি স্বাভাবিকভাবেই জলে বাস করেন। কিন্তু আমি আপনি জলের তলায় ডুব দিলে কিছুক্ষণ পরে আমাদের দম বন্ধ হয়ে মারাই যাব। অতএব মহাজনগণ যখন হরিকথা কীর্তন করেন তখন তাদের ক্লান্তি অবশ্রান্তি বলে কিছু থাকে না। যখন পরম পূজ্যপাদ শ্রীমদ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের সম্বন্ধে এই কথাটি শুনলাম যে আজকে একটা কোনো তিথি ছিল, সেই তিথিতে গুরুদেব পৌনে 2 ঘন্টা হরিকথা বলেছেন। শরীরে মুখে চোখে কোনো ক্লান্তি, কোনো শ্রান্তি বা কোনো রকম অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। দেদীপ্যমান শাশ্বত কৃষ্ণ কথা মহামৃত
মুদা খেয়ে লাগে। ভাগবতগণের এই স্বভাব। এইরকম মহাজন তার গুণমহিমা কীর্তন করার সৌভাগ্য বা তার শ্রবণ করার সৌভাগ্য যারা যারা আমরা পেয়েছি, আমরা সকলেই ধন্য। আমাদের এইরকম মহাজনগণের জীবন আদর্শ আমাদের পথের একমাত্র পাথেয় হোক, তবেই আমরা ভক্তি জীবনে বেঁচে থাকতে পারব। কিছুক্ষণ পূর্বেই পূর্ববর্তী বক্তা বলছিলেন কি উদ্দেশ্য, কত সুন্দর কথা, এত বিরাট আয়োজন, লক্ষ লক্ষ লোকের সমাগম, কিন্তু কেন? এই প্রশ্নটা আমাদের শ্রোতা সূত্রে আমাদের হৃদয়ে উদ্বুদ্ধ হোক। কেন এত বড় বিরাট আয়োজন? কি এখানে কোনো প্যান্ডেলের বাহার দেখানোর জন্য ডাকা হয়েছে? কি এই লাইটের সজ্জা দেখানোর জন্য ডাকা হয়েছে? বা কেবলমাত্র একটা জনসংযোগ করবার জন্য ডাকা হয়েছে? না, যাতে করে আমরা আত্মধর্মে জাগ্রত হতে পারি, যাতে করে স্বরূপ ধর্মে ফিরে যেতে পারি, এইটাই ছিল প্রভুপাদের একমাত্র ইচ্ছা। এবং সেই ইচ্ছাকে পূরণ করেছেন যে সমস্ত মহাজনগণ, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শ্রী ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। আজ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, আমি নিজেও আসামে প্রচারে যাই, বিভিন্ন ভক্তের বাড়িতে যাই, গ্রামে গঞ্জে শহরে শহরতলিতে যে বিপুল পরিমাণ প্রচার করে যেভাবে ভক্তগণকে নিজ আত্মধর্মে ফিরিয়ে আনবার এক বিরাট সেবাযজ্ঞে লেগেছেন, আমরা এইরকম যেন প্রত্যেকেই এই কার্যে অংশগ্রহণ করে সেবা গ্রহণ করতে পারি, তাহলেই মনে হয় আমাদের জীবন পূর্ণ হয়ে যাবে। আমার সময় সমাপ্তি। আমি খুব লজ্জিত, কারণ আমার সম্মুখে অনেক মহানুভব বৈষ্ণবগণ রয়েছেন, বলে প্রস্তুত ছিলেন, কিন্তু হঠাৎ একটি জরুরি কাজে কিছুক্ষণ পূর্বেই সঞ্চালক মহারাজ বললেন যে জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের 150তম আবির্ভাব মহোৎসব গত 3 বছর ব্যাপী সারা বিশ্ব জুড়ে চলছে, যার সূচনা হয়েছিল পুরীতে। মহাপ্রভুর বিপ্রলম্বর সময় স্থান শ্রী প্রভুপাদের আবির্ভাব ক্ষেত্র, সেই নারায়ণ সদা শ্রী চৈতন্য গৌড়ীয় মঠকে কেন্দ্র করেই পুরীতে গুন্ডিচা মন্দিরের সামনে বিরাট এক অনুষ্ঠানের মাধ্যমে তৎকালীন ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি এই সভার উদ্বোধন করেছিলেন। সেই 2022 সাল থেকে আজ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তথা ভারতের বাইরে বিভিন্ন দেশেও এই প্রভুপাদের মহিমা বিস্তার করবার সুযোগ আমরা পেয়েছি, তার সেবা করবার সুযোগ পেয়েছি। যে অনুষ্ঠানে এইখানে উপস্থিত অনেক মহানুভাব বৈষ্ণবগণ, আচার্যবৃন্দ তথা ভক্তমণ্ডলীও সমবেত হয়েছিলেন। আমি এই সভায় সকলকে আহ্বান করছি, সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি। সেই প্রভুপাদের 150তম উৎসবের অন্তিম সভা সমাপ্তি অনুষ্ঠান আগামী ফেব্রুয়ারি মাসে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। ভারতবর্ষের মহামান্য রাষ্ট্রপতি তিনি মৌখিকভাবে সম্মতি দিয়েছেন আসবেন, হয়তো কয়েকদিনের মধ্যেই ডেটটাও ফাইনাল হয়ে যাবে। সম্ভাব্য ডেট প্রভুপাদের আবির্ভাব তিথি 17ই ফেব্রুয়ারি অথবা 16ই ফেব্রুয়ারি একটা সম্ভাবনা চলছে। এই কার্যের জন্যই পরমারাধ্যতম ছিল গুরুদেব, তিনি দিল্লিতে রয়েছেন, তিনি আসতে পারেননি। তাই তিনি সকলের কাছে নিজের দুঃখ, নিজের এখানে উপস্থিত না হতে পারার দুঃখ বেদনা আমার মাধ্যমে প্রকাশ করতে বলেছেন। এবং তিনি সকলকে আহ্বান জানিয়েছেন, সমস্ত বৈষ্ণবগণকে আহ্বান জানিয়েছেন, সমস্ত ভক্ত মণ্ডলীকে আহ্বান জানিয়েছেন, যেন প্রভুপাদের 150 বছরের উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আমরা সব ভক্তগণ একত্রিত হয়ে জগৎগুরু শ্রী প্রভুপাদের মহিমাকে জগতে আরো বিপুলভাবে বিস্তার করি। এই সেবার সুযোগ, এই অন্তিম সুযোগ 150 বছর উপলক্ষ আমাদের জীবনে দ্বিতীয়বার আর আসবে না। আর যখন 200 বছর পূর্তি হবে তখন কয়েকজন বাঁচবো তাও জানি না। অতএব সকলকে আহ্বান জানাই, শেষ অনুষ্ঠান সমাপ্তি অনুষ্ঠানে এমনভাবে সকলে উপস্থিত হন যেন জগতে একটা সাড়া পড়ে, যেন জানতে পারে জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের মহিমা প্রত্যেকটি লোকের কানে, প্রত্যেকটি লোকের হৃদয় পটে যেন পৌঁছায়। এই সকলের কাছে ভিক্ষা করে আমি আমার জয় জয় জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়, জয় শ্রীমদ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ কি
জয় জয় শ্রীমদ ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ কি, জয় জয় সমস্ত গৌড়ীয় আচার্য বৃন্দ কি, গৌড়ীয় গুরুবর্গ কি, সমবেত ভক্ত মন্ডলী কি, হরিনাম সংকীর্তন কি, গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। पति पावन श्री गुरु महाराज की, हृदय जन्म शताब्दी মহোৎসব की। দেখুন কি করে আমাদের এই যে 2 দিন আমরা গুরুদেবের মহিমা শ্রবণ করার জন্য সুযোগ পেয়েছি, বৈষ্ণব দর্শন করার সুযোগ পেয়েছি, বৈষ্ণবদের মুখে ভগবান এবং ভক্তের মহিমা শোনার যে সুযোগ পেয়েছি, সেই সুযোগটা, সেই সময়টা ধীরে 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 অনেক কাছে বেরিয়ে এসেছে সমাপ্তির দিকে। এই জন্য ভক্তদেরকে অনুরোধ করব, আপনারা সবাই এত উৎসাহের সহিতে, এত ভাবের সহিতে, প্রেমের সহিতে গুরুদেবের মহিমা শ্রবণ করেছেন। আর কিছুটা সময় আপনারা শ্রবণ করুন বৈষ্ণবদের মুখে, তাহলে আপনারা নিশ্চয়ই আপনাদের জীবনকে কৃতার্থ করতে পারবেন। এখন আমাদের যিনি গুরুদেবের মহিমা শোনাবেন, আমাদের ভজনস্থলী, আমাদের যে ভগবানের আরাধনা করার যে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ স্থান, যেখানে আমাদের রূপ গোস্বামীপাদ এবং আমাদের গোস্বামীগণ আমাদের পূর্ব দিয়েছেন, সেই যে রাধাকুণ্ড, সেই রাধাকুণ্ড থেকে আমাদের ব্রজবাসী পান্ডা এসেছেন ব্রজগোপাল প্রভু। আমি ওনাকে প্রার্থনা করব, উনি আজকে গুরুদেবের এই জন্ম শতাব্দীতে উনি ওনার গুরু মহারাজের প্রতি ওনার অনেক প্রীতি আছে, ওনার সম্বন্ধ আছে, তো সেই সম্বন্ধকে আজকে আমাদেরকে যেন জাগ্রত করেন। পূজ্যপাদ শ্রী ব্রজগোপাল পান্ডা আমাদের ভক্তিময় ঠাকুর কৃতিতে লিখেছেন, ব্রজবাসীগণ মোর প্রাণ রাখো, দেখাও শ্রী রাধা নাথে। ব্রজবাসীগণ তাদের হৃদয়ে, তাদের কাছে ভগবান আছেন, তারাই কৃপা করে আমাদেরকে ভগবানকে দর্শন করতে পারেন। এই জন্য এখন প্রার্থনা করবো আমাদের ব্রজগোপাল প্রভুকে। সময় দর্শন হরে কৃষ্ণ। जोर से बोला राधे 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 राधे, और जोरे बोला राधे राधे। निताई गौर प्रेमानंदे हरि बोल, और निताई गौर प्रेमानंदे একটা সুধ্বনি দাও। আজকে আমার পরম সৌভাগ্য, অত বড় মহান সভাতে আমি উপস্থিত হলাম। শ্রী প্রভুপাদ গৌড়ীয় ধারাতে আমরা আছি। শ্রী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত, শ্রী প্রভুপাদ তিনি এই জগতে প্রত্যেক জীবকে উদ্ধার করার জন্য এইখানে এসেছেন। গৌড়ীয় পরমতত্ত্ব ধারা নিত্যলীলা প্রবিষ্ট শ্রী ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ উনার 100 বিবাহ দিবসে এই গৌড়ীয় সভা আয়োজন হয়েছে। ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ তিনি অন্তর্যামী, একদিন পূজারী শৃঙ্গার করে ঠাকুরে
গোবিন্দকে শৃঙ্গার করেছেন, কিন্তু রাধারানী একটা চুল চোখে পড়ছে। ভক্তিবল্লভ কীর্ত গোস্বামী মহারাজ নিজে সেবককে বললেন, দেখো দেখো রাধারানীর চোখের চুল আছে, যাও দেখে আসো। উনার শিষ্য যখন পূজারীকে বললেন, তো পূজারী গিয়ে দেখছে একটা বহুত সুস একটা চুল রাধারানী চোখে পড়ে আছে। এরকম একটা মহাজনের তিথিতে এই আয়োজন হচ্ছে। আমার পরম সৌভাগ্য তিনি অন্তরী আমার গুরু কৃপা হি কেবলম। যদি তিনি গুরুদেব যদি প্রসন্ন হন, তার রাধারানী বহুত সুন্দর প্রসন্ন হতে আর দেরি লাগে না। জোরছে বলো রাধে রাধে। কেন বলছে, কৃষ্ণের তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আর আমি তো কঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। আমরা কৃষ্ণামের ধ্বনি ধ্বনি নয়, আমরা গুরুপাদ পদ্মে গুরুদেবের চরণে যদি সমর্পণ হয়ে যদি আমরা ভজন করি, গুরুদেবের কৃপায় আমি সহজ কৃষ্ণ প্রেম লাভ করতে পারব। যারা গুরুদেবের পাদ পদ্মের নিষ্ঠা ভক্তি নাই, বললেন না নিষ্ঠা ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশে যাতে, প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশে যাতে। যারা প্রেম ভক্তি গুরুপাদ পদ্মে আছে, যারা নিষ্ঠা ভক্তি গুরুপাদ পদ্মে আছে, ইনি বড় বৃন্দাবন ধাম রাধা কুণ্ডে বাস হবে। চলতে বলো রাধে রাধে। সেই ধারার অন্তর্গত চৈতন্য গৌড়িয়া মঠে বর্তমান আচার্য আপনার সামনে উপস্থিত তিনি বসে আছেন ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ। দেখেন গুরু কৃপা কেমন আর গুরুদেব প্রসন্ন কেমন। আজকে গুরুদেবের কৃপা আছে না। বিভিন্ন বিভিন্ন জায়গায় এই বড় বড় অনুষ্ঠান, কত বড় বড় মহাসভা, এর নাম হট্ট যে হরিসভা, তার গুরুদেবের কৃপা। উনি গুরুদেবের কৃপা পেয়েছেন। আমরা যে সেরকম মহাজনের অনুভব এদিক থেকে ভজন করি, তার আমার এই জীবন মাত্র সার্থক হয়ে যাবে। কেন সংসারে আসিয়া তোমারে ভুলিয়া পাইলাম নানার ব্যথা, প্রভু একবার দেখা দাও মনে বলিবর কথা। কি কথা বলবো মনে, কি কথা বলো? সংসারে এসেছি কিন্তু কৃষ্ণ ভজন করতে পারলাম না, এই সবচেয়ে বড় দুঃখ। সংসারে সবকিছু আসা যাওয়া যায়, কোনো দুঃখ নাই। সংসারে সবকিছু উঠে যায়, কোনো দুঃখ নাই। কিন্তু বৈষ্ণবের ভক্তে সবচেয়ে বড় দুঃখ হলো কৃষ্ণ ভজন করলাম না, সেটা সবচেয়ে বড় দুঃখ। এটাই ওর সবচেয়ে বড় সম্পদ। সে সম্পদ পাবো কোথায় থেকে? যখন আমি গুরুপাদ পদে নিষ্ঠা ভক্তি করবো। যেরকম ভক্তি বড় ঠাকুর তিনি লিখেছেন, বলেছেন কি বলেন, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর জানি না বলে। উড়ু ধরি না সর্বস্ব তোমার। আমার গৌরীয় ভজন হলো সর্বস্ব তোমার। যদি আমি বিমান ভজন করি, গুরুপাদ পদ্মে যদি সমর্পণ হয়ে আমি আমার যদি ভজন করি, আমার গৌরীয় ভজন সার্থক হয়ে যাবে। যারা পরম সৌভাগ্য, যারা গৌরীয় মূর্তিকে হরিনাম দীক্ষা তার হয়েছে, আমি স্টাম্প লিখে দিও, ভিক্টরি বৃন্দাবন রাধারানী পাদ পদ্মে ঠাই পাবেই পাবে। তাহলে কোনো নাম এটা এত বড় অনুষ্ঠান। কেন রাধে রাধে বলবো? রাধা ভজনে যদি মতি নাই ভেলা, কৃষ্ণ ভজন তো অকারণে চলে গেল। আমরা যদি কৃষ্ণ ভজন করবো, রাধারানীর চরণে পাদ পদ্মে রতিমতি রাখলে আমার কৃষ্ণ ভজন সার্থক হয়ে যাবে। আমার পরম সৌভাগ্য
আমি গৌড়ীয় মঠের তীর্থগুরু। আমার পূর্বপুরুষে তিনি প্রভুপাদ তিনি এসেছেন, গুরুবর্গে এসেছেন। ছোটবেলা থেকে গুরুবর্গের সঙ্গে আমরা খেলাধুলা করেছি, উনার সঙ্গে ছিলাম, উনি গুরুধর্মে ধরেছে। আজকে উনার আশীর্বাদে এই মঞ্চে দুটো কথা আপনার সামনে পরিবেশন করলাম। আমি কোনো বড় পাঠক মনে কিছু করবেন না, যাই হোক একটু আচার্য তিনি আমাকে আদেশ করলেন, তাই জন্য দুটো কথা আপনাকে পরিবেশন করলাম। জোর জোর রাধে দেখলেন কত সুন্দর আমাদের তীর্থগুরু ব্রজবাসী বাংলা ব্রজে থাকে ভাষা ব্রজ বলি, কিন্তু কত সুন্দর করে মধুর ভাবে উনি বাংলায় বলে আমাদেরকে বুঝিয়েছেন ভজন করার জন্য, রাধারানী আরাধনা করার জন্য। এখন আমি প্রার্থনা করব শ্রীমৎ ভক্তি প্রপন্ন তীর্থ গোস্বামী মহারাজ শ্রী চৈতন্য সরস্বত শ্রীধর সেবাশ্রম ভগবতী নদী থেকে আগত মহারাজ 10 মিনিটের জন্য গুরুদেবের মহিমা কীর্তন করবেন। শ্রীমৎ ভক্তি প্রপন্ন তীর্থ গোস্বামী মহারাজ। শ্রী গুরু গৌর গান্ধর্ব গোবিন্দাঙ্গি নিগমৈষঃ বন্দে অহং দীনাথম সর্বেষাং করুণার্থিন বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর ভক্তগণ, গৌর জন প্রাণ, সব ভক্ত বিনিময়ে নমস্কার। শ্রী চৈতন্য গৌরী মঠের প্রতিষ্ঠাতা নমস্কার। ভক্তি আমার সমস্ত গুরুবর্গগণের চরণ বন্দনা করি। আর আজ যার উদ্দেশ্যে যার উপলক্ষে এই বিশাল এই জন্ম শতাব্দী মহাসমারোহ মহামহোৎসবের আয়োজন হয়েছে, আমারই শিক্ষাগুরু পরম পূজ্যপাদ নিত্যপ্রবিষ্ট ভক্তি বন্ধ তীর্থ গোস্বামী মহারাজের রাত্রি চালু বন্দনা করি। উপস্থিত সমস্ত এই সভায় সমস্ত আচার্যবৃন্দ, আর বিশেষ করে এই উৎসবকে যারা এই এত সুন্দরভাবে আয়োজন করেছেন, শ্রী চৈতন্য গৌরী মঠের বর্তমান আচার্য পূজ্যপাদ ভক্তি বিজয় বিষ্ণু গোস্বামী মহারাজ, চৈতন্য গৌরী মঠের মায়াপুরীর মঠরক্ষক নারায়ণ মহারাজ, আর সমস্ত ভক্তবৃন্দ, আর এই উপস্থিত এই উৎসবে যারা এসেছেন সমস্ত চিত্রণী পাওয়া কৃষ্ণবৃন্দ, ভক্তবৃন্দ, ভক্তবৃন্দ, সকলকে আমি যথাযথ প্রণতি জানাই। সকলকে আমার কৃপা করুন। আমি কি বলবো, আজ আমি ভেবেছিলাম দুপুরে উৎসবভাবে বিকেলে চলে যাব, কিন্তু আমি আর যেতে পারলাম না। আমার এত আনন্দ হচ্ছে। আমার
বর্মণ উৎসব আমরা শুনেছি, আমি তো দেখিনি, তবে শুনেছি বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বর্ণন করেছেন অদ্বৈত আচার্য তার গুরুদেবের উৎসব করেছিলেন বিপুল ভাবে। মাধবেন্দ্রের আরাধনা তিথি তিনি করেছিলেন। আমি করতে পারি নাই, আজকে এই উৎসবে এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি কি বলবো, গুরুদেবের আরাধনাই তো আমাদের সর্বশ্রেষ্ঠ সুখ দাওয়া। তো তোমার মহিমা জানে মুখ প্রচুর তবে যশোগান বলবে মন। এই যে আপনার তাদের মহিমা আমি কি লাভ করতে পারি? আমি চেষ্টা করবো মাত্র গুরুপাদ কর্মের কি প্রয়োজনীয়তা, গুরুপাদ কর্মের আবির্ভাব সম্পর্কে গুরুপাদ বলছেন গুরুদেবের আবির্ভাব কেন প্রভাতের সূর্যতারার মতো। প্রভাতের সূর্যতারা কি করে? মরুভূমিতে পথিক তখন চলে, তাকে থাকতেই চলতে হয়, কিন্তু রাতে সে দিক নির্ণয় কি করে করবে? সেই প্রভাতে সূর্যতারা, সেই সূর্যতারাকে দেখে মরুভূমিতে পথিক দিক নির্ণয় করে। তেমনি সংসার মরুভূমিতে আমরা যারা পথ হারিয়ে বসে আছি, আমাদের প্রত্যেকে যেতে হবে কোনটা আমাদের গন্তব্য, সেটি জানার জন্যই ভগবান তার নিজের অঙ্গে পাঠিয়েছেন। তিনি হচ্ছেন আমাদের অপ্রাকৃত গুরুপাদ পদ্ম গুরুবর্গগণ। সেই জন্য গুরুপাদ পদ্ম আমাদের শিক্ষা দেন পরম প্রতিপদ ভক্তি মহারাজ। গুরুপাদের আরাধনায় কত প্রয়োজন আমার মনে হয়। গুরুপাদ সম্প্রদায়ে যেভাবে আশ্চর্যের কথা বলা হয়েছে, অন্য সম্প্রদায়ে বলা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। নারদাস ঠাকুর বলছেন শ্রীমন্ডলী পদ সেই মোর সম্পদ, সেই মোর ভগবত এতখানি গুরুত্ব আরোপ করেছেন শ্রীমন্ডলী পদে। গুরুপাদ আমার সর্বস্ব এইরকম। ভক্তিনাথ ঠাকুর বলছেন রাধা ভজনে যদি মতি নাহি মেলা, কৃষ্ণ ভজন করো অকারণে গেলা। আমরা যদি পুজো করে দেখি গুরুপাদ সেই রাধারানী শক্তি, তিনি কৃষ্ণ সেবা করতে পারেন, রাধারানী কৃষ্ণ সেবা করতে পারেন। আমরা কৃষ্ণ সেবা করতে পারি না, তাই আমরা রাধারানী যদি কিছু কারণে রাধারানীর কাছে পৌঁছাতে পারে, সেটি সত্যি সত্যি কৃষ্ণের কাছে পৌঁছাবে। এটি রূপায়ণ সম্প্রদায়ের কথা, আপনারা সকলে জানেন। তো এন যে গুরুবর্গের আরাধনা করছেন, শুনেছি সেই মাধবেন্দ্র আরাধনা কিছু করছেন, সেখানে সকলে মহাপ্রভু আছেন, সচিবা আছেন, রান্না করছেন, আরো সকলে কেউ রন্ধন করছে, কেউ আরাধনা করছে, সেটা বিপুল আয়োজন। আর সেখানে মহাপ্রভু বলছেন মাধবেন্দ্র আরাধনা করছি, ভক্তি হয় গোবিন্দে ভজন করিনি। তাহলে সেই মানুষের যদি এখানে সহজ করি, তাহলে আমার গোবিন্দে ভক্তি হয়ে যাবে। মহারাজের দিব্য গুণাবলী কি বলবো, আমি তাকে যখন দেখেছি আমার কীর্তন শুনেছি, শুনে আমি তো চেষ্টা করে পারিনি। আমার কীর্তনের নাম নাচে, দীপ নাচে, নাচে কেমন ধন জগৎ নাচায় মায়া মানে পরায়ণ, এমনি তার কীর্তন পরম প্রতিবার আমার গুরুবর্গ শ্রী ভক্তিমহ গোস্বামী মহারাজ বলছেন, শ্রী ভক্তি বল্লভ গোস্বামী তখন কীর্তন করেন, স্বয়ং গৌরীন্দ্র শ্রীরাম তারা তার সঙ্গে কীর্তন করতে আরম্ভ করেন। আরো বলেছে আমার গুরুপাদ এখন বড় প্রতিপদ শ্রী ভক্তি দৈব মাধব গোস্বামী মহারাজ তার আচার্য নির্বাচন করবেন। এখন আমার গুরুপাদ শুনে বলেন, আরে আপনার কাছে রেডিমেড আচার্য আছে, আপনার আচার্য খুঁজতে হবে নাকি? তিনি
কেন্দ্রিত করতে পারি, আমরা আমাদের গুরুবর্গ আরো বেশি খুশি হবেন। এই প্রার্থনা রেখে আমার বৈষ্ণব চরণে আমি প্রণাম করছি। আচ্ছা আজকে এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ থেকে আপনারা সবাই এসেছেন, কিন্তু অনেক হিন্দি ভাষীও এখানে গুরুদেবের জন্ম শতাব্দী সমারোহে এসেছেন, ভক্ত এসেছেন দিল্লি থেকে, মুম্বাই থেকে, চণ্ডীগড় থেকে এবং হায়দ্রাবাদ, উত্তর প্রদেশ বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা বাংলা জানে না, তাও তারা বসে আছেন কি গুরুদেবের উৎসব, গুরুদেবের শতাব্দী, এখানে বসলেই ভক্তি, এখানে বসলেই বৈষ্ণবদের দর্শন করতে থাকবো, তাদের সঙ্গে কীর্তন করবো এবং তারা যা করে গুরুদেবের মহিমা বলছেন, যত বুঝবো বুঝবো, না বুঝলে তাও কানে তো যাচ্ছে। আমাদের ভক্ত কত ধৈর্য। इसलिए मैं जो भक्त लोग बांग्ला भाषी नहीं है उनके लिए मैं बताना चाहूंगा कि आज गुरु महाराज जी का ये जन्म शताब्दी समारोह एक विशाल रूप में आज भारत ही नहीं पूरे विश्व में मनाया जा रहा है। थोड़े दिन पहले हमारे अमेरिका के भक्तों ने न्यूयॉर्क में बहुत बड़ा सेलिब्रेशन किया, नगर संकीर्तन भी किया। गुरु महाराज परमानंद श्री भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज जी जब वे अपने घर में थे, एक आदर्श पुत्र की तरह अपने माता पिता के साथ रहे। ठीक उसी तरह से जैसे मठ में आकर उन्होंने अपने गुरु जी की आज्ञा पालन करी, इसी तरह से घर में जब वे थे, माता पिता को गुरु का दर्जा देते हुए उन्होंने एक आदर्श पुत्र का आदर्श हमारे सामने प्रस्तुत किया। उनकी बहन कृष्णा से हमारी जब बातचीत हुई, उन्होंने बताया भैया बचपन से भक्त है, जब वे छोटे थे तो कहते धान के खेत में ब्रह्मपुत्र की नदी के किनारे जो पहाड़ियां वहां पर बैठकर घंटों घंटों शिव जी का ध्यान किया करते थे। एक और बात उनकी बहन ने बताई थी, जब तक भैया कहते घर में रहे कभी हमने देखा नहीं कि अपने भाइयों से बहनों से झगड़ा कर रहे, बल्कि हम कहते जब झगड़ा करते थे तो हमारे झगड़े को शांत कराते थे। परमार्थ श्री भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज नागरिक के रूप में देखें तो एक अच्छे नागरिक, एक आदर्श नागरिक रहे हमारे गुरु महाराज, जिन्होंने अपने शिष्यों को पूरे रूल्स ऑफ द रोड जो होते हैं, ट्रैफिक के कोई भी नियम तोड़ने की शिक्षा नहीं दी। और वे यहां तक कि ट्रेन में जब जाते हैं गुरु महाराज, तो जो शिष्य लोग उनको स्टेशन पर मिलने आते हैं, गुरु महाराज से पूछते थे प्लेटफॉर्म टिकट
मठ में आकर इस तरह से उन्होंने अपने गुरु जी की सेवा करी, अपने गुरु जी के दिल को जीता कि ब्रजमंडल परिक्रमा चल रही थी, गोकुल महावन में कैंप लगा हुआ था। वहां पर गुरु महाराज जी का शरीर थोड़ा अस्वस्थ हुआ, गुरु महाराज बीमार हुए, दुनियावी भाषा में। उस समय ब्रह्मचारी है, परम गुरु महाराज जी रात को 1:30-2 बजे हरिनाम करते हुए जिस कैंप में गुरु जी रह रहे उसके आसपास टहल रहे थे। हरियाणा के कुछ भक्त लोग अचानक रात को उठे, उन्होंने देखा कि गुरु महाराज जी कैंप के आसपास टहल रहे, तो पूछे गुरु जी आप क्यों टहल रहे हो? तो कहते मेरे कृष्ण वल्लभ को बुखार हो गया, मेरे कृष्ण वल्लभ को बुखार हो गया है, इसलिए मुझे नींद नहीं आ रही, मैं कृष्ण वल्लभ की मंगल की कामना के लिए यहाँ पर हरिनाम करते हुए टहल रहा हूं। तो कितना प्यार, कितना स्नेह उनके समर्पण के कारण। यही नहीं, गुरु महाराज जब विदेशों में हरिनाम के प्रचार के लिए, सनातन धर्म के प्रचार के लिए जाया करते थे, अगर कोई अंग्रेज, कोई रशियन, कोई यूरोपियन, कोई चाइनीज भारत के बारे में अगर थोड़ा सा भी नेगेटिव बोलता था, गुरु जी किसी को भी भारत के बारे में नेगेटिव नहीं बोलने देते थे। गुरु महाराज हमारे देश की क्या क्या महिमा है, हमारे देश का सौंदर्य कैसा है, हमारे देश की विशेषता क्या है, ये विदेशी भक्तों को भी समझाया करते थे। हमारे गुरु महाराज जी ने चैतन्य गौड़िया मठ के जो संस्थापक परमात्मा श्री भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज जी के प्रचार को, जैसा परम गुरु जी ने जिन जिन गांवों में, जिन शहरों में, जिन प्रांतों में प्रचार किया, वो तो परम गुरु जी ने यथावत रखा ही। उसके अलावा हमारे गुरु महाराज जी ने, परम गुरु जी ने जिन जिन गांवों में नहीं प्रचार किया, उन गांवों में प्रचार किया, उन शहरों में प्रचार किया, उन राज्यों में प्रचार किया। जैसे परम गुरु महाराज कभी हिमाचल ले गए, हमारे गुरु जी ने हिमाचल में प्रचार किया। परम गुरु जी जम्मू कश्मीर नहीं गए, हमारे गुरु महाराज जम्मू कश्मीर प्रचार में गए। इतना ही नहीं, परमात्मा श्री भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज जी ने भारत के अलावा विश्व के 25 से अधिक देशों में चैतन्य गौड़िया मठ का, चैतन्य महाप्रभु जी का, भगवान कृष्ण का हरिनाम संकीर्तन का प्रचार प्रसार किया। आज हमारा अखिल भारतीय श्री चैतन्य गौड़िया मठ बहुत सुंदर ढंग से लगातार आगे बढ़ रहा है। गुरु जी के जाने के बाद बहुत से ब्रह्मचारियों ने अपने जीवन को समर्पित किया, नए ब्रह्मचारी मठ में आए। गुरु जी के जाने के बाद उड़ीसा में, बंगाल में, नए मठ बने। गुरु जी के जाने के बाद बहुत से ग्रंथ बांग्ला में, हिंदी में, इंग्लिश में छपे। गुरु महाराज जी, परमात्मा श्री भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज जी की कृपा से अखिल भारतीय श्री चैतन्य गौड़िया मठ के संस्थापक परमात्मा श्री भक्तिनाथ माधव गोस्वामी महाराज जी की कृपा से चैतन्य गौड़िया मठ हर एक दृष्टि से, समृद्धि की दृष्टि से, केंद्रों की दृष्टि से, शिष्यों की दृष्टि से, आदर्श की दृष्टि से, मठों की संख्या की दृष्टि से, ग्रंथ प्रचार की दृष्टि से
की दृष्टि से एवं विश्व में चैतन्य महाप्रभु के संदेश के देने की दृष्टि से हर दृष्टि से हमारा चैतन्य गौड़ी मठ आज दिन दूनी रात चौनी प्रोग्रेस कर रहा है। इस प्रोग्रेस के पीछे हमारे चैतन्य गौड़ी मठ की गवर्निंग बॉडी, जिसमें एक महान विशेषता यह है कि हमारी चैतन्य गौड़ी मठ की जो गवर्निंग बॉडी है उसमें ब्यूटिज्म नहीं है, सभी आपस में बड़े प्रेम से रहते हैं और हर एक डिसीजन बड़े सोच समझ के मठ के प्रचार को, मठ की हित को और आपसी प्यार को देखकर डिसीजन लेते हैं। आज ग्वालपाड़ा में, मायापुर में और आपके में जो विशाल पंडाल प्रोग्राम आप देख रहे हैं, इसके पीछे बहुत अच्छे जनरल सेक्रेटरी स्वामी शिशुनाथ सामने देखिए सवाल के बंधु আমি দিয়ে দেবো मैं हमारी ऑर्गेनाइजेशन के बहुत समझदार, धैर्यवान, विचारवान और सभी को भजन में उत्साह देने वाले पूज्य बात जितेंद्र स्वामी शिष्य भक्ति शौक जितेंद्र महाराज जी को आमंत्रण करना चाहूंगा, प्रार्थना करना चाहूंगा कि वे आज के इस विशाल पंडाल में गुरु महाराज जी के जन्म शताब्दी समारोह में आप सबको आशीर्वाद देते हुए गुरु जी की महिमा बखान करें। पूज्य बात जितेंद्र स्वामी श्री श्रीमद भक्ति शौक जितेंद्र महाराज, समय 10 मिनट। जितेंद्र महाराज महाराज जी माइक तक पहुंचे, एक बार जोर से जयकारा लगाए। नित्य लीला विष्णु विष्णुवाद विष्णुदन सद श्री श्रीमद भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की, श्री गुरु महाराज की, उनके दिव्य जन्म शताब्दी समारोह महोत्सव की ওখানে থাকবেন না রাত্রে? না ওইখানে থাকবো, থাকবো জায়গা আছে সেখানে। আসতে না আমার আসবো না, আর আসবো রাত্রে তো এই উলবেরিয়াতে থাকবো। হ্যাঁ সেটাই বলছি। কোথায় আছো? চলে যাবো বাস স্ট্যান্ড। না না গাড়ি, হ্যাঁ ওখানে যাবো, ওখান থেকে গাড়ি নিয়ে এসছি। আচ্ছা গাড়ি কজন আছে? 4 জন এসছি, ছোটো গাড়িতে। ওখানে চলে গেলে আমি সকালে উঠে ওখান থেকে চলে যাবো। 4 জন এসছি। বিষ্ণুর সঙ্গে দেখা হয়েছে, বিষ্ণু মহারাজের সঙ্গে। কোন বিষ্ণু? আমাদের বিষ্ণু। আরে নারায়ণ বিষ্ণু। ও হ্যাঁ এসছি তো। মহারাজ চলে যাচ্ছেন নাকি? আমার উপায় আছে, বাইরে আছে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
পরম আরাধ্যতম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টতর শতা শ্রী শ্রীমান ভক্তিদায়িত মাধব কৃষ্ণ মহারাজের অভয় চরণ কমলে বিনত হয়ে তার হরিদি বিবাহ প্রার্থনা করি। মদীয় শিক্ষাগুরু নিত্যলীলা প্রবিষ্ট অষ্টতর শতা শ্রী শ্রীমান ভক্তি বল্লভ তীর্থ গোসাই মহারাজের অভয় চরণ কমলে বিনত হয়ে তাহার হইতে বিবাহ প্রার্থনা করি। পূজ্যপাদ বৈষ্ণব বৃন্দেগণের অভয় চরণ কমলে বিনত হয়ে তাদের হইতে বিবাহ প্রার্থনা করি। ভগবত কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দকে আমি যথাযথ করি। অরণ্য মহারাজ সঙ্গে সঙ্গে ডাকছে কি করবে? দুই দিবস আমাদের কাছে প্রার্থনা আচার্য আমার শিক্ষাগুরু সন্ন্যাসগুরু নিত্যলীলা প্রবিষ্ট বহুমাষ্টকার সাদা শ্রী শ্রীমৎ ভক্তিবল তীর্থ গোসাই মহারাজের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠান সারা বিশ্বেতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়েছে। আর এখানে বিশেষ করে আমাদের মায়াপুরের মঠরক্ষক ভক্তি বৈভব নারায়ণ মহারাজের চেষ্টা সহায়তায় এই অনুষ্ঠান অতি সুন্দর পূর্বে সুচারুরূপে অনুষ্ঠিত হয়েছে। আজকে মহারাজের মহিমা আপনারা সকলে মিলে শ্রবণ করেছেন। মহারাজ মহারাজ মায়ের মুক্ত ছিলেন, কিন্তু আমি আমি কি করে তার কথা বলব? মায়ামুক্ত যারা মহাপুরুষের কথা মায়াপুর কখনো বলতে পারে না, কিন্তু তথাপি বৈষ্ণবগণ আদেশ করেছেন কেন বৈষ্ণবের মতগান করিলে জীবের নাম শুনিয়াছি সাধুর মধ্যে। আমার কল্যাণের জন্যই এই আমাকে এই আদেশ করেছেন, যাতে গুরু বৈষ্ণবের মহিমা কীর্তন করলে আমাদের মঙ্গল হবে, আমার মঙ্গল হবে। পরম পূজ্যপাদ তীর্থ গোস্বামী মহারাজ আমার গুরুদেবের অত্যন্ত প্রিয়তম ছিলেন। তিনি আমার শিক্ষাগুরু এবং আমার সন্ন্যাস গুরু। তার সম্বন্ধে শ্রীধর দেব গোস্বামী মহারাজ বলেছিলেন আমাদের গুরুদেবকে যে আপনার যে আশ্রিত তীর্থ গোস্বামী মহারাজ এই জন্ম থেকেই আচার্য সাধু, এখন থেকে সাধন বলতে সর্বরিতের নাম নয়, তারা তিনি মহাপুরুষ ভগবানের প্রেরিত পুরুষ। কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে গুরু অন্তর্যাম রূপে শিকার আপনে যখন আমাদের উপর কৃপা হবে তখন তিনি গুরু রূপে আমাদের কাছে এসে আমাদের শিক্ষা দিয়ে থাকেন। এই জন্যই ভক্তি গোস্বামী মহারাজ তিনি ভগবানের পার্শ্বদ, তিনি ভগবানের ইচ্ছাতে এসে এই জগতে আমাদের মঙ্গলের জন্য তিনি হরিকথা বিতরণের দ্বারা সমস্ত বিশ্বে মঙ্গল করেছেন। আজকে তার শতবার্ষিক অনুষ্ঠান হচ্ছে। তার মায়াপুরেতে যখন তার 50 বর্ষ অনুষ্ঠান হয়েছিল তখন তিনি তার গীতায় তিনি বলেছিলেন যে চতুর্থের উদাহরণ দিয়ে গুরু বৈষ্ণব ভগবান পীরের স্মরণ
এটা উল্লেখ করলেন। কেন গুরু বৈষ্ণব ভগবানের কৃপা ছাড়া আমরা কিছু করতে পারবো না। আর তাদের কৃপা হলে, তাদের স্মরণ করলে আমাদের সমস্ত বিঘ্ন চলে যাবে। এই জন্য মহারাজ এই কথাটা উল্লেখ করলেন। বিঘ্ন কি? আমাদের যে অসুবিধা, আমরা যে ভগবানকে ভুলে এই সংসারের মধ্যে এসে গেছি, আমাদের বিভিন্ন রকম অসুবিধা করেছি আমরা। এই যে অসুবিধা, আমরা যদি গুরু বৈষ্ণবকে আশ্রয় করে তাদেরকে স্মরণ করি, তাহলে আমাদের এই বিঘ্ন সব চলে যাবে। যত বিঘ্ন আছে এই সংসারের মধ্যে একমাত্র যাবে, আর অন্য কোনো উপায় নাই। আর কি বললেন? অনায়াস ভয় নিত বাঞ্ছিত পুরাণ। আমাদের যে আমরা যদি ভগবানের চরণে আমরা সরলভাবে আমরা যদি তার সেবা প্রতিষ্ঠা করি, যদি প্রার্থনা করি, নিশ্চয়ই তিনি গ্রহণ করবেন। এই যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, এটা